আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আপনি কি প্রবাসী? তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ। কিছুক্ষণ আগেই মালয়েশিয়া জাবাতান ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে একটি বিবৃতি আপলোড করেছে। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, মাই ভিসা 2.0। এর আগেও আপনারা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে মাধ্যমে জানতে পেরেছেন 1 আগস্ট থেকে মাই ভিসা 2.0 প্রোগ্রামটি চালু হতে যাচ্ছে। এটা নিয়ে কি স্ট্যাটাস দিয়েছে কিছুক্ষণ আগে। আগামীকালকে রোজ বৃহস্পতিবার রাত্র 12টার পরে মানে 11টা 59 মাই ভিসা 2.0 যে ওয়েবসাইটটা সেটা সাময়িকভাবে একটু প্রবলেম হয়েছে, যার জন্য তাৎক্ষণিক কেউ ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তো এটার জন্য ইমিগ্রেশন বলছে ক্ষমা প্রার্থী, যদি বিশেষ প্রয়োজন হয় ভিসা অ্যাপ্লাইয়ের জন্য নিকটস্থ কোনো ভিসা সেন্টারে গিয়ে যাতে অ্যাপ্লাই করে। এটা কিছু যান্ত্রিক ত্রুটির জন্য তারা 1 আগস্ট থেকে মানে রাত 12টা মানে বৃহস্পতিবার রাত্র 12টা থেকে ওয়েবসাইটটা চালু করবে, বাট সেখানে ভিসার জন্য অ্যাপ্লাই করা যাচ্ছে না বা যাবে না। এটার জন্য তারা ক্ষমা চেয়েছে। তো যাই হোক, এটা বড় বিষয় না। বিষয়টা হচ্ছে এই মাই ভিসা 2.0 এটা কিন্তু আসলে জীবন মানের দিক দিয়ে মানে অনেকটা এগিয়ে যাবে। সব দিক দিয়ে কিন্তু খুব দ্রুতই কাজ করতে পারবে ইমিগ্রেশন। আমরা যে সকল প্রবাসীরা পিএলকেএস এর ভিসার জন্য আবেদন করি, বিশেষ করে নিয়োগকর্তারা, তারা এখন ঘরে বসে অ্যাপ্লাই করতে পারবে। এর আগেও অ্যাপ্লাই করেছে, অনেক সময় পাসপোর্ট সাবমিট করা লাগতো, এখন সেটাও লাগবে না। ইমিগ্রেশন থেকে অনেক সময় একটা এসপি আনতে গেলে সেটা দেখা যায় অনেক লেট হয়, সেটাও এখন আর হবে না। এসপি যে কোনো সময় অনলাইন আবেদন করে পাবে। শুধু তাই না, 1 আগস্ট থেকে 2025 1 আগস্ট থেকে এই মাই ভিসা 2.0 এর কিছু ভালো দিকটা সাধারণ প্রবাসীদের মধ্যেও বিরাজমান থাকবে। যেমনটা হচ্ছে মালয়েশিয়ার অধিকাংশ কোম্পানিতেই দেখবেন এই মুহূর্তে সেফটি অফিসার রেখেছে। বিভিন্ন কোম্পানি মানে মালয়েশিয়া ইন্স্যুরেন্সের দিক দিয়ে তারা ভাবে যে অনেকটা লস হচ্ছে, যার জন্য প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়ালে কিন্তু ইন্স্যুরেন্স সেফটি অফিসার রেখেছে। তো এখন এই মাই ভিসা 2.0 এটা প্রত্যেকটা প্রবাসীর যে স্যালারিগুলো দেয় মানে মজুরি বেতনগুলো দেওয়া হয় এবং কত টাকা দিচ্ছে এবং আপনি কবে নাগাদ ছুটি কাটাতে পারবেন, এরকম কয়েকটা ফর্মুলা এসেছে। যেই যেই কোম্পানি তার যেটা ভালো লাগে সে সেই ফর্মুলাটা অ্যাকসেপ্ট করবে এবং একটা অ্যাপসের মাধ্যমে, যেমন রিন ইকু, প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে দেখবেন রিন ইকু। আমরা আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালে আছি সেখানে রিন ইকু নামে একটি অ্যাপস আমাদের ডাউনলোড করিয়েছে এবং সেখানে কোম্পানির আইডি নাম্বার, কোম্পানির নাম এবং আমার কার্ড নাম্বার মানে কোন কার্ডের মধ্যে যে নাম্বার থাকে, এনরোলমেন্ট নাম্বার বলেন যাই বলেন, সেই আইডি নাম্বার দিয়েই লগ ইন করে ওই মানে অ্যাপসের মধ্যে প্রবেশ করলে আপনি 1 বছরে কত টাকা স্যালারি নিচ্ছেন, মাসে কত টাকা পাচ্ছেন, কত ঘন্টা ওভারটাইম করেছেন, এভরিথিং সেটার মধ্যে পাচ্ছেন এবং বছরের হিসাবগুলো সেটার মধ্যে পড়ে থাকবে। দেন আপনি ছুটি দিতে চাচ্ছেন, সেখান থেকে 3 দিন আগে আপনার আবেদন করতে হবে। আমি আগেই বলেছি কয়েকটা ফর্মুলা রয়েছে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন ফর্মুলাগুলো অ্যাকসেপ্ট করবে এবং কবে নাগাদ আপনার কোম্পানির ছুটি রয়েছে সবকিছু সেই অ্যাপসের মধ্যে পাবেন। এবং অনেকে কার্ড পাঞ্চ করেন, সেই কার্ড পাঞ্চটাও কিন্তু হয়তোবা আপনার অ্যাপসের মাধ্যমে অনেক কোম্পানি করাবে, কারণ এই ওয়েবসাইট অ্যাপসটার মধ্যে সিস্টেমটা দেওয়া আছে। টোটাল বিষয়টা হচ্ছে মাই ভিসা 2.0 শুধু ইমিগ্রেশনেই কার্যক্রম না, এটা দৈনন্দিন জীবনে প্রত্যেকটা প্রবাসীর উপরে কি প্রভাবটা পড়বে। আর এটা আসলে খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, সবকিছু শর্টকাটেই করা সম্ভব হবে। তো আশা করি প্রত্যেকটা প্রবাসী আপনার বছরা বা আপনারা যারা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তারা আগামীকাল মানে বৃহস্পতিবার রাত 12টার পরে পারবেন না, হয়তো 1-2 তারিখের মধ্যেই তার ওয়েবসাইটটা যখন অ্যাভেলেবেল হবে ইনশাল্লাহ আপনারা সকলেই যে কোনো কাজ কিন্তু ওই মাই ভিসা 2.0 যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে করাতে পারবেন। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।